তোমার তওবা হবে না, কারণ এখন তোমার গুনাহ করার এনার্জি নাই। এই সময় তুমি তওবা করো। পুলিশের চাকরিতে যতদিন ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই, রিটায়ার করে বাড়ি এসে কোনো আস্তাগফিরুল্লাহ পড়ে আর গল্প মারে, আমি আর জীবনেও কোনোদিন ঘুষ খাবো না, কেন খাবো না? কয় চাকরি ছুটে গেছে, চাকরি নাই, চাকরি থেকে রিটায়ার্ড, এই জন্য ঘুষ খাবো না। মেম্বার সাহেব টোন মারছে, মন মারছে, ভিজিএফ কার্ড বেশি খাইছে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে, এরা ভালো ভালো মেম্বার আছে না সারা বাংলাদেশে। এবার মেম্বার কয় যে আর কোনোদিন এগুলো করবো না। কয় কেন করবা না? কয় আমি এবার 6 ভোটে ফেল করছি, 6 ভোটে ফেল করে মেম্বার হতে পারে নাই, বিদায় তওবা। পুলিশের চাকরি ছুটে গেছে, এই জন্য তওবা। 36 সমর্থ সব শেষ হয়ে গেছে, বিদায় তওবা। এই তওবার অতটা গুরুত্ব নাই। আল্লাহ কয় তওবা করবা যখন তোমার গুনাহ করার এনার্জি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, ওই সময় তওবা করো। তাই বলে বুড়োরা ভয় পেন না। এখনো পর্যন্ত যারা এখানে আছেন দাড়ি পাকা মুরব্বীরা, বুড়ো মানুষ সম্পর্কে আবার অন্য হাদিস আছে, বুড়ো মানুষ যখন ঠোঁট বাঁকাইয়া চোখের পানি বের করে কাঁদে, যখন ঠোঁট বাঁকায় বাঁকায় কাঁদে, চোখ থেকে পানি পড়ে, আল্লাহ কামুল হাকিমিন ওই দাড়ি পাকা বুড়ো মানুষটার চেহারার দিকে তাকাইয়া মায়া করে তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। এমন একটা অফার বুড়োদের জন্য আছে। তবে গুনাহ থেকে তওবা করার সময় হলো, গুনাহ করার শক্তি আর ক্ষমতা থাকা। যুবক, তুমি ইচ্ছা করলে এই জায়গা থেকে বাইসাইকেল চালাইয়া 12 চৈত্র মাসে যে উড়াকান্দি ঠাউর বাড়ি মেলা মেলে, এই এলাকার মুসলমানরা ওই ঠাউর বাড়ি যায় কি যায় না? বহুত জন যায়। বাইসাইকেল চালায় তুমি উড়াকান্দি যাইতে পারো। যেই যুবক যৌবন কালে শক্তিকে প্রয়োগ কইরা বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, ও যুবক তুমি অবশ্যই বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইজতেমা সরমনের ময়দানে তুমি যাইতে পারো, গহরডাঙ্গার ময়দানে তুমি যাইতে পারো। রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার ফুটবলের খেলার ম্যাচ গেছে না? বিশ্বকাপ খেলায় গেছে। এই এলাকার কোন যুবক যে একটা খেলাও মিস করছে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত রোগে ব্যাধিতে বিছানায় না পড়ে গেছে। রাত 2টের সময় তুমি ফুটবল খেলা দেখবা, কনকনে শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন সামনে করে দাঁড়িয়ে আছো, এই ক্ষমতা তোমার আছে। রাত 3টের ম্যাচও তুমি দেখছো, রাত 4টের ম্যাচও দেখছো। ওই 4টের ম্যাচ দেখবা বিদায় আগে যে ঘুমাইছো তাও ঘুমাই নাই, একেবারে সন্ধ্যা রাত থেকে ম্যাচ পর্যন্ত শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছো। ও যুবক, তুমি রাত 3টে 4টের ম্যাচ দেখার জন্য যদি দাঁড়িয়ে থাকতে পারো, অবশ্যই শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দে ওযু বা গোসলের প্রয়োজন হইলে আদায় করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো কি পারো না? দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। প্রমাণ হলো তুমি রাতের বেলায় রাত 3টে পর্যন্ত দাঁড়ায় টেলিভিশন দেখেছো। ও যুবক, তুমি বসে বসে কোরআন শরীফ পড়তে পারো সারা রাত। তার প্রমাণ হলো রাত 2টে 3টে পর্যন্ত ফেসবুকে কয়েকজনে বসে বসে গেম খেলছো, মোবাইলের মধ্যে ফেসবুক দেখছো, আর দুনিয়ার নোংরা ছবি তুমি দেখছো। এগুলো যেহেতু মোবাইলের মধ্যে তাকায় তাকায় দেখতে পারো, অবশ্যই তুমি কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতা। এই বয়সে তওবা করলে, যৌবনকালে ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়, কারণ বুড়ো কালে মানুষ এমনি ভালো হয়ে যায়। কয়েক বছর আগে আমি দেখে আসছি, আল্লাহ একেবারে সচক্ষে দেখে আসছি, কি বলে শরণখোলা ওখান দিয়ে পার হয়ে একেবারে শেষ মাথায় রায়েন্দা কয় যেটা বাগেরহাটের শেষ মাথায় সুন্দরবনের গায়ে, ওই জায়গায় একটা গ্রাম আছে। ওই গ্রামে মাহফিলে গেছি, মনে নাই, ওখান থেকে 3টে বাঘের মাথা একবার ধরা পড়ছিল। বাঘ ধরে জবাই দিয়ে বাঘের মাথা বিক্রি করছে। সীতারামপুর মনে আছে। এই সীতারামপুর গেছি, যাই 2 দিন ব্যাপী মাহফিল। আমি মনে করলাম যে যেহেতু মাহফিলে দিনের বেলা আসি, সুন্দরবনের ভিতরে ঢুকবো, সুন্দরবনের ঘন জঙ্গলের মধ্যে ভিতরে ঢুকবো বলে ওদের 10-12 জনকে নিয়ে রেডি হয়েছি। আগেতে তো খুব জজবাজে ভিতরে ঢুকবো, কিন্তু যখন ঘন জঙ্গলের কাছে গেছি তখন আর জিভে পানি নেই। আল্লাহ, ঢুকার আগে নদী, ছোট্ট একটা নদীর উপরে বাঁশের চার পার হয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। ওরা বলতেছে, হুজুর ওই বাঁশের গোড়ায় কয়দিন আগে 1 সপ্তাহ পর্যন্ত একটা বাঘ ওখানে বসা ছিল। মানুষ সামনে দিয়ে চলে যায়, বাঘটা বাহুতে কুলোয় না একটা থাবা দেবে। সামনে দিয়ে হরিণ ঘুরে যায়, বাঘের সাহস নাই, শক্তিতে কুলোয় না একটা থাবা মারবে।
এই 7-8 দিন এই জায়গা থাকার পরে বাঘটা মারা গেছে, ফরেস্টাররা নিয়ে গেছে। আজীব হয়ে গেলাম, এই বাঘের সামনে দিয়ে বাঘের চেহারা দেখলে বিটা মানুষের আত্মা কালাইয়া যায়, মানুষ ভয়তে স্টপ করে পড়েও যায়। এই বাঘ এই জায়গায় 1 সপ্তাহ পর্যন্ত কি যে খায় আল্লাহ ভালো জানে, বসে বসে আল্লাহ বিল্লে করে। ওই বাঘটা আগে লাফ দিলে সামনের দিকে 22 হাত যেত, এখন লাফ দেওয়া তো দূরের কথা, একটু নড়াচড়া করার ক্ষমতাও নাই। এখন কুন্দি দিলে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই বৈশা বৈশা আল্লাহ বিল্লে করে, তসবিহ তাহলিল করে। এইটা হলো বয়স হয়ে গেলে। এমন করে বাঘ বলেন আর সিংহ বলেন, হাতি বলেন আর যত বড় প্রাণী বলেন, একসময় তার দুর্বল হতেই হয়। তার জবানি তওবা করদান শিওয়ে পায়গম্বরিস অত্তে পিরি গুরগে জালেম মিশাবাত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, আর বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার ও পিসাবের কাছে মুরিদ হইতে বাধ্য হয়। ওই সময়টাকে মুরিদ হইতে হবে। আমার এলাকার যুবকদের জন্য বিশেষ করে আমি টার্গেট করি, আজ থেকে 30 বছর আগে যে সমস্ত জিনিসের নাম আমরা শুনতাম না এলাকায়, এখন অ্যাভেলেবেল দেখতেছি। এই এলাকার যুবকদের চাইতে বেনামাজি যুবক খুব কমই আছে। আমাদের এলাকার যুবকরা বেনামাজি বেশি, আমাদের এলাকার যুবকরা গাঁজাখোর বেশি। কথা বল, ইয়াবাখোর বেশি, ফেনসিডিল কর বেশি, পাড়ায় পাড়ায় ডিলার হয়ে গেছে। এই যুবক যারা গাঁজা বা ফেনসিডিল খাও, আল্লাহকে বিশ্বাস করো, হাসি উড়াই দিও না, সেদ্রাই উড়াই দিও না, ধরে একদিন পড়বা। ওলামায়ে কিরাম আমরা সাক্ষী হব ইনশাআল্লাহ। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হামারো। অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। নবী পাক মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছিলেন। জাহান্নামের ভিতরে গিয়ে দেখে এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলানো আছে। নিচের থেকে আগুন যে তাদেরকে তাপ দিচ্ছে, তাদের সারা গা খুশি খুশি পড়তেছে গইলা গইলা। আর এই নারীরা পানি চাইছে আল্লাহর কাছে, ঠান্ডা পানি। আল্লাহ পাক তাদেরকে এমন ঠান্ডা পানি দিয়েছে, যেই ঠান্ডা পানি খেয়ে ভিতরটা পর্যন্ত জমাট বেঁধে গেছে। এবার চিৎকার মারতেছে, আল্লাহ চাইলাম তোমার কাছে পিপাসা নিবারণের জন্য ঠান্ডা পানি, এত ঠান্ডা তো চাইলে সহ্য করতে পারছি না। কাজেই রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, আল্লাহ মেহেরবানি করে একটু গরম পানি দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চাইতে থাকবে, একবার চাইলেই গরম পানি পাবে না। 70 লক্ষ বছর পর্যন্ত গরম পানির জন্য চিৎকার মারতে মারতে সর্বপ্রথম যে গরম পানি দেবে, এইটা পেয়ালাই করে গ্লাসে করে বালতিতে করে পান করতে দেবে না। সুব্বু ফাওকা রাসিহিম হামিম, এদের মাথায় গরম পানি ঢেলে দেবে। এই গরম পানি কোরআন শরীফের আয়াতের তরজমা দোস্ত, এই গরম পানিতে সারাটা গা ফুসকা হইয়া ঠুসা পড়িয়া পুজে সম্পূর্ণ ভরপুর হয়ে যাবে। কিন্তু ভিতরে এখনো ঠান্ডা কাটে নাই, ভিতরে ঠান্ডার জন্য গরম পানি চেয়ে যাচ্ছে। রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, আল্লাহ একটু গরম পানি পান করতে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিম হামিম, আবারও তাদের মাথায় গরম পানি ঢেলে দেবে। দ্বিতীয়বার গরম পানি ঢেলে দিলে এই গরম পানির তাপে শরীরের সমস্ত ফুসকাগুলো ফাইটা, এই ঠোসাগুলো ফাইটা ভিতরে যে পুষ ছেলে পুষগুলো একটা ড্রেন দিয়ে যাইয়া একটা গর্তের মধ্যে জমা হবে, একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তের নিচে যে জাহান্নামের আগুন দিয়ে জাল দিতে 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 এমন এমন হয়ে যাবে যেন সেই পুজের ভিতরে দিয়ে আগুন বের হচ্ছে। ওদিকে তারা তো গরম পানি চেয়ে যাচ্ছে, তাদেরই গায়ের পানি, তাদেরই গায়ের পুজ এমন ভাবে জাল দিয়া এরপরে তাদেরকে পেয়ালায় দেয়া হবে, ইশরাবু, ঠিক আছে এখন পান করো। যখন ওই পচা গরম পুজ পান করবে, সঙ্গে সঙ্গে ভিতরে নারী বুড়ি সব পয়সা নারীদের সরঙ্গাতে বের হতে থাকবে। হুজুর বলেন আমি সচক্ষে দেখে আসছি নারীদের এই অবস্থা, হাত হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, মাথায় গরম পানি ঢেলে দেওয়ার পরে এই পুজ তৈরি হয়েছে, এই পুজ তাদেরকে খাইতে দেওয়া হয়েছে। আর ওই পুজের কারণে নারী বুড়ি পয়সা সরঙ্গাতে লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে। আর এই লজ্জাস্থানে জিহ্বা লাগাইয়া ওই পুজ জিহ্বা দিয়ে চাইতে খাইতেছে এক শ্রেণীর পুরুষরা। হুজুর লজ্জায় চক্ষু বন্ধ করে পিছনের দিক তাকায় জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হাউলাই মা শানুহুম, ও জিব্রাইল এরা কারা, এদের এই বিচারটা কেন হচ্ছে? জিব্রাইল বললেন, হুজুর আগে নারীদের পরিচয় নেন। হুন্না সুনাত ওয়া কুল্লুহুন্না উম্মাতুক, এই সব মহিলারা আপনারই উম্মত, অন্য কোন নবীর উম্মতরে আপনাকে দেখানো হচ্ছে না, আপনারই উম্মত। এদের দোষ কি কয়? হুন্না সুনাত, এরা ব্যভিচারিণী নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দ ফুর্তিতে জিনা
করেছে, দেহ ব্যবসা করে তারা বিভিন্ন ভাবে আনন্দ ফুর্তি করে পয়সা কামাই করেছে, এই সকল নারীদের বিচার, এরা তওবা করে মরে নাই, দুনিয়ার থেকে তওবা করে নাই। অ্যাক্সিডেন্ট হতেই পারে, সাথে তওবার দরজা খোলা আছে, জিন্দেগিতে অ্যাক্সিডেন্ট হতেই পারে নফসে শয়তানের ধোঁকায় পড়া, কিন্তু তওবা করলে আল্লাহ এই বিচারের থেকে মাফ করে দিবেন। এরা তওবা করে নাই, ওই নিশায় থাকতে থাকতে তাদের মরণ হয়ে গেছে, তাই কোটি কোটি বছর তাদের বিচার হবে, এমন করে তাদের শরমগাতে পুষ বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বললেন হুজুর যারা আপনার উম্মত, তাদের মধ্যে দুইটা দল, একটা লঘুমুল জানি, ওরা ব্যভিচারী জিনাখোর, এইভাবে জিনার নেশায় থাকতে থাকতে অন্যায় করতে 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 বিনা তওবায় মারা গেছে, তাই তাদের বিচার এমন, তারা নারীদের শরমগাতে বের হওয়া পুষ্পান করবে। দুই নম্বর ওয়াহুম শারিবুল খামার, অহুম শারিবুল খামার, হে যুবক অহুম শারিবুল খামার, নবী পাক বলেন নেশাখোর, গাঁজাখোর, এবাখোর, ফেনসিডিলখোর, হিরোইনখোর, মাদকখোর যারা আছো, এক্ষুনি সতর্ক হইয়া যাও, আল্লাহর ফজলে কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে যদি তওবা করো তাহলে আল্লাহ পাকের ওয়াদা, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বিগত জীবনে যত অন্যায় করেছো, এই মর্মে যত অন্যায় করেছো, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামায় দিয়ে দেবে। এই তওবা কবুল হয়েছে তার প্রমাণ। যে কথা বলছি, প্রত্যেক ইবাদত কবুলের প্রমাণ, তো গুনাহ তওবা কবুলের প্রমাণ। যে গুনাহ থেকে তওবা করেছেন, এই গুনাহ যদি আর না করেন তাহলে বুঝবেন তওবা কবুল হয়ে গেছে। আজকে থেকে আমি কি এই গুনাহটার থেকে তওবা করতে পারি? একটু তওবা করতে পারি? সবাই মিলে একটু হাত দেখাই, কারণ সবাই তো মদ গাঁজা খায় না, বিভিন্ন গুনাহ তো সবাই করি। পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি আমার এলাকার জনগণ নিয়ে হাত তুলেছি, আমাদের তওবা তুমি কবুল করো। জোরে বলেন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তুমি আমার ইবাদত বন্দেগী কবুল করো, আমার তওবা কবুল করো। যারা সুদের মধ্যে আছেন, আমার ঠিক সুদের কারবারের মধ্যে যারা আছেন, সুদ দিচ্ছেন অথবা সুদ খাচ্ছেন, সুদখোর আছে না নাই? কতক্ষণ আছে? পাবলিক সুদখোর আর সুদ যারা খায়, এদের সিস্টেম আলাদা। ওদের কাছে টাকা কর্জ চাবেন, কোনোটা নাই। মহা বিপদ পেশ করবেন, কোন ব্যবস্থা যদি না করেন তাহলে আপনাদের বৌমা মারা যাবে। যখন এই কয় তখন তো একটা ব্যবস্থা করা লাগে, কয় না তারপরও টাকা নাই, একজনের কয়টা টাকা হয়ে গেছে, ওর আবার স্বভাব খারাপ, ও লাভ না দিলে দিতে নিষেধ করছে। সিস্টেম কি? উনার নিজের টাকা সুদের পর দেবে, শেষে সেভাবে কয় না। একজনের কয়টা টাকা আমার কাছে ছুঁয়ে গেছে, তার আবার স্বভাব খারাপ, উনার স্বভাব খুব ভালো, উনি সাধ্য হাতে তুলি না। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসাগুলো হবে স্বভাব। 2 নম্বর 3 নম্বর জিজ্ঞাসা আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা নেই, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহরে ভুলো বলা দিচ্ছে, কদি কিভাবে কামাই করেছে? শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করছি, ফজর পর্যন্ত 12 তাসবিহ জিকির করছি, মুনাজাত করতে করতে আজান দিয়েছে, ফজরের নামাজের সুন্নাত ঘরে পড়া সুন্নাত এখানে রুজু করেছিল, সেই থেকে আমি ঘরেই সুন্নত পড়ি, এবং প্রথম রিকাতে কুলিয়া, দ্বিতীয় রিকাতে কুলহু, এইটাই সুন্নত করছি। এরপরে জামাতে নামাজ পড়ছি, জামাতে নামাজ পড়িয়ে বাড়ি চলে আসিনি, 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি। এরপরে আবার সরমুনার হুজুরের কাছে মরিদ ছিলাম, সেই জন্য আধা ঘন্টা হুজুরের দেওয়া ওজিফা জিকির ও ফজর বাদ করছি। এরপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় আসি, এসে দেখি যে বাসায় রান্না হয়ে গেছে, এক দস্তরখানে এক প্লেটে ফ্যামিলি 4 জন সদস্য সুন্নতি তরিকায় খানা খাইয়া রিক্সা খান, ভ্যান খান, অটো খান নিয়ে বেরোইছি।
সারা দিন ধরে ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, কাহারও কেউ কষ্ট দিয়ে ধোকা দিয়ে পয়সা নেই। নামানোর পরে যে যাতেছে তারপর শুকর আদায় করছি। আর আজান হওয়ার পরে একটা প্যাডেল মারি নেই কোনোদিন। আজান হওয়ার সাথে সাথে ভ্যান, রিক্সা, অটো যা চালাইছি দাঁড় করে দিয়ে জামাতে নামাজ পড়ছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ, ঈশার নামাজ পড়ে বাসায় আইসা নামাজ পড়ে এরপরে সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক পড়ে রাতের খানা আবার সুন্নতি তরিকায় খাইয়ে এরপরে ঘুমাইছি। এই হলো আমার জীবনযাপন। ইনকামের পদ্ধতি এই ছিল। আল্লাহ ভ্যান চালাইয়া রক্ত পানি করা টাকা, বলো আমার এর মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহকে ইনকামের ব্যাপারে গোল্ডেন এ প্লাস, থ্যাংক ইউ, ওকে, কোনো সমস্যা নাই। খরচ করছো কোথায় একটু পাও? ওই যে তো ভাবছিলাম যে তুমি ইনকাম শুনিয়ে থামিয়ে যাবো, আবার খরচের কথা শুনলে ওই জায়গায় একটু সমস্যা আছে। শনিবারে ব্যারাকের কিস্তিতে টাকা কয়টা দিয়ে দিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তিতে টাকা কয়টা দিছে। আল্লাহকে ফিটি সালাম আনলো। ইনকাম ভালো, খরচটা ভালো না। ইনকাম ভালো, খরচটা ভালো না। আমার কথা মিনাই রাখতেছাবা ফিমা আনফাকা, প্রত্যেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? কামাই ভালো, খরচ ভালো না, এটাও তুমি অন্যায় করেছো। আর একজন কয় আল্লাহ আমারটা কব নাকি? কয় যাই তো কাউকে তোমারটা কয়। আল্লাহ আমার খরচের কথা শুনলে তুমি আর অধিক চাবাই না। কদি তুমি কি খরচ করছো? কয় কি আল্লাহ যাকাত দিছি প্রত্যেক বছর পাই টু পাই হিসেব করে একটা টাকাও বাকি রেখে। কুরবানির সময় বড় বড় 60টা গরু কিনে জবাই দিয়ে মাত্র 5 কেজি আমরা রান্না বান্না করে খাইছি, সব গ্রাম করে দান করে দিছি। সদকা ফিতরা রমজানের ভিতরে দিছি। এ হলো মালি যাকাত। 5 বার হজ করছি, 10 বার উমরা করছি। প্রত্যেক বছর তবলিগে নিসাবি চিল্লা দিছি, আর 1 সাল লাগাইছি একবারে। আর আমার টাকা দিয়ে 50 জনের বিদেশে তবলিগ করতে পাঠাইছি। দেশে যে কত দিছি তা ঠিক নাই। 10টা মসজিদ করছি, আর আমার পাশে বাড়ির পাশের মাদ্রাসায় ওয়াকাফ করে দিছি। ফকির মিসকিন কেউ আসলি করে দিন তারা ভিড়াই নেই। এভাবে সব করছে। বলো আল্লাহ আমার এই খরচটা কেমন হয়েছে? আল্লাহকে দারুণ খরচ করছি। এতটা খরচ করতে টাকা পানি কোন জায়গা? খরচ করতে ভালোই করলি। শেষে কয় যে শেষবারে হজে গেলাম, ওই সময় যে কাবা ঘরের গিলাপ পাল্টাবে, তো তাকে তো টাকার অভাব নাই, তবুও সুযোগ পেয়ে 10 লাখ টাকা দিয়ে এসছে কাবা ঘরের গিলাপ। এত টাকা বালি কোন জায়গা? তোর বেতন কত? বেতন 25,000 টাকা। বেতন 25,000 টাকা বেতনের পর এই যে খরচ করলি, এই টাকা বালি কোন জায়গা? ছেলে একটা ইনকাম ছিল, ওগুলো তোমার দেওয়ার দরকার নেই। রাস্তায় দাঁড়াতাম, চিরাকের সাথে মুসাফা করতাম, পকেটে তুলতাম। একটু থানায় হালকা পাতলা দালালি করতাম, কোর্ট কাছারিতে কিছু দালালি ছিল। এই সিস্টেম করিয়া হারাম ভাবে ইনকাম করে, পরিষ্কার হাদিস লা সাদকাতা মিন গুলুন। হারাম টাকা যারা ইনকাম করেন, কাকারি মাদ্রাসাও দিয়েন না, সুলতান শৈখুল আজম মাদ্রাসা দিয়েন না, মাদ্রাসা আপনি দিয়েন না। হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে নেকি তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন। আবার বলি, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করলে সওয়াব তো পাবেনই না, আপনি সওয়াবের নিয়ত করলে কাফের হবেন। কেন কেন কাফের হবেন? আল্লাহ রাসূল বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কুরআনে যাকে হারাম বলেছে, একটা হারামকে যদি আপনি হালাল মনে করেন, ধরে নেওয়া হবে গোটা কুরআনকে অস্বীকার করেন। আর কুরআনকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, আর আল্লাহকে অস্বীকার করা মানে ওই লোকটা মুমিন না কাফের? একটু সবাই বলেন মুমিন না কাফের? যে কোনো হারামকে হালাল মনে করা, তাতে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি হারাম মাল দান করবেন না, হারাম মাল দান করবেন না। অনেকের হালাল হারাম 2 প্রকারের ইনকাম আছে, আমরা তো ওভাবে জিজ্ঞেস করে কালেকশন করতে পারি না। আমরা যে কাকা হালাল টাকা থাকলে দেন, হারাম থাকলে দিয়েন না, তাহলে তো অপমান করা হয় না? আমাকে টাকা দেবে না কেউ করে দেবে। আপনারা আপনি পাইকারি দরে নেন, হালাল হারামটা একটু জিজ্ঞাসা করে নেন না। আমরা এই জায়গায় আপনার প্রতি সুধারণা করে নিই। আপনার তো ন্যায্য বেতন 25,000 তো আছে, ন্যায্য বেতন 25,000 আছে, আর হারাম টাকা মোটা মোটা কামাই করতেন 25 লাখ। আমরা আপনার কালেকশন করি আপনার কাছ থেকে, আমরা ধরে নেই ওই হালাল 25,000-এর প্রতিতে আমরা নিচ্ছি। আর যেটা হারাম কামাই করে সেটা আপনি করে বেড়াচ্ছেন, বাকি আপনার নগদ একবারে চোখের সামনে। আমি এক পুলিশের কাছে কালেকশনে গেছিলাম, তো পুলিশের কাছে টাকা চাইছি, পকেটের থেকে 1 বান্ডিল ধরে টাইনি বের হয়েছে। বেরোনোর পরে দেখেছেন না, হুজুর এটা দেওয়া যাবে না, ওটা আরেক খুঁজে দিয়ে আর এক পকেটেতে বেরোচ্ছে, সেটা দেখেন এটা দেওয়া যাবে না। পরে আর এক পকেটের থেকে কিছুটা বেরোয় করছি, হুজুর এটা দেওয়া যাবে। ঘটনা কি? হুজুর তা পাওয়া যাবে না। পাওয়া যাবে না, বুঝে ফেলেছি। হারাম টাকা
কখনো দান করবেন না। আমাদের এলাকায় হারামখোর বহুত আছে, হারামখোর আছে না, হারামখোর যারা এই সুদে লেনদেন করে, সুদের সাথে কারবার, তাদের হাতে রমজান মাসে তাদের ইফতারি একটু মোটাসোটা হওয়াটাই স্বাভাবিক, একটু মোটাসোটা হওয়া স্বাভাবিক। আর কিছু হালাল বান্দা আছে, তাদের ইনকাম হালাল আছে, তারাও মোটা পয়সা কামাই করে, তারাও খায় না, তারা একসাথে সবাই দোষারোপ করতেছে না, কিন্তু এই হারাম টাকা কামাই করে মোটা মোটা ইফতারির দাওয়াত দেয়, ঝাঁক ধরে সেদিন যাবেন। যদি জানেন যে তার আয়ের উৎস হালাল আর কিচ্ছু নাই, একমাত্র হারাম পন্থায় সে কামাই করে, তাহলে তার ইফতারি বয়কট করবে, তার ইফতারি বয়কট করবে। যে লোকটা সুদে সংস্থায় চাকরি করে, সুদে কারবারে চাকরি করে, সুদের সংস্থায় চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, ওই লোকটার বেতনের টাকা দিয়ে যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি যে 6 ভাগই ছিল ওর একার কারণে পুরো 6 ভাগের কুরবানি বাতিল। যদি তারা জানে যে ওর টাকা হারাম, জানি সুদে যদি দেয়, তাহলে হারাম তো হারামি, প্রতি এর বিনিময় কিছুই পাবে না। আর যদি না জানে এই 6 জন যে উনার টাকা হালাল না হারাম তা তো জানি না, কিন্তু উনি গোপনে হারাম টাকায় যে ভাগ রয়েছে এটা আপনারা 6 জন জানেন না, আপনাকে কুরবানি আপাতত বাতিল। কিয়ামতের ময়দানে ওই লোকের কাছ থেকে আপনাদের 6 জনের কুরবানির নেকি আদায় করে দেবে আল্লাহ। ওর অন্যান্য যে নেকি কিছু আছে সেখান থেকে আপনাদের পুরো দেবে, বাকি আপনাদের কুরবানি বাতিল। বুঝে শুনে এই জন্য ছোট দেন, ছোট দেন, একা দেন, একটা ছাগল দেন, বিশাল বড় গরু 4-5 জনে দিয়েছেন, কার টাকা হালাল কার টাকা হারাম তার কোনো খবর আপনার নাই, বাস্তের ভিতরে সমস্যা হতে পারে। এই জন্য আপনি ছোট দেন, একা দেওয়ার চেষ্টা করেন। একটা গাই দেন, কে কি বলে মগলা একটা গাই দিছে, আর আমি আমার মগলা গাড়ির মধ্যে গায়ের মধ্যে 30,000 টাকা, 30,000 টাকায় 100% হালাল, 100% হালাল। তুই ব্যাঙ্গাবি আর ব্যবসাবি হতে আমার কিছু আসে যায় না, কথা কোন ঠিক ঠিক না। হালাল উপার্জন থেকে আমি সৎকা করবো। যা বলতে চাইছি সেটা হলো আন মালিহি মিনাইন ইকতাসাবা ফি মান ফাকা, সুদে কারবার যারা করতেছেন আজই তওবা করেন, আজই তওবা করেন। সুদে কারবারের মধ্যে যারা আছেন, দিচ্ছেন বা নিচ্ছেন, যদি তওবা না করেন তাহলে কয় প্রকারের গুনাহ জানেন? সুদের ভিতরে 70 প্রকার গুনাহ। নবী আলাইহিস সালাম বলেন আর রিবা 70 জুজআ, সুদের 70টা স্তর আছে। ওয়া আলাহা, 1 নম্বর সবচেয়ে বড় সুদের 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। একজন মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখি না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে যে ব্যর্থ হয়েছে, ফিরাউন খোদাই দাবি করতে যে মার খেয়েছে, সাদ্দাত খোদাই দাবি করে মার খেয়েছে, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না, আমি আপনিও পারবো না। 1 নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আর সবচাইতে ছোট্ট গুনাহ, আমার ভাই বন্ধুরা, আমার দেশের মানুষ, একেবারে ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, সবচাইতে ছোট্ট গুনাহ যেটা 70 নম্বরের ছোট গুনাহ, মাঝের গুলো হাদিসের মধ্যে আসে নাই, সবচেয়ে বড়টা বললেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আর 70 নম্বরের ছোট গুনাহ সুদখোর এবং দাতা, সুদখোর এবং দাতা উভয়ের জন্য 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না, কিচ্ছু আসে যায় না। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, আপনারা আমার আপন, আমি আপনাদের আপন। কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ, আমরা তো আমাদের হুজুরের বয়ান শুনতাম, বিদেশি হুজুর ছাড়া বয়ান শুনতাম না এমন না, আমাদের হুজুরের কথাও শুনতাম, অন্য জায়গার হুজুররা ভয়তে ভয়তে অনেক কথা বলতো না, আমাদের হুজুর যা বলতো তা তো শুনতাম। তাই আমি আপনাদের অভিযোগ থেকে বাঁচার জন্য আমার জিম্মাদারি আমি খালাস করে গেলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। হারাম করে দোয়া কবুল হয় না। আপনি যদি সুদে লেনদেনে থাকেন, আপনি কোন বিপদে পড়ছেন, আর এই মাদ্রাসায় হাফেজ সাহেব হুজুরের দায়িত্ব দিয়েছেন, হুজুর আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন, আল্লাহর কসম হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না, হুজুরের দোয়া আপনার জন্য কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হারাম উপার্জন, হারাম আয় ব্যয় থেকে আপনিকে নিজে পরিচ্ছন্ন না রাখতে পারবেন। আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ এইগুলোই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। এত দোয়া করি দোয়া কবুল হয় না, কারণ কি? অন্যতম কারণ হলো 90% মানুষের রিজিক হারাম। তুকায় দেখেন কোনো না কোনো ভাবে 10% রাখছে আল্লাহর বান্দাই জামানায়, সমিতির সাথে জড়িত, নামাজ পড়ে, নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাও সে টাকা লাগায় দেয় সুদের পর, তার থেকে টাকা নিতে গেলে সে কর্জ দেয় না, কর্জ দেয় না। আর কর্জ দেবেই বাকি। আর একটা কথা এসে গেছে, কর্জ নিলি তার টাইম মতো শোধ দেয় না, এই হলো আর এক জ্বালা।
আমার মনে হয় সুদে কারবার বাড়ার কারণ এটা একটা কারণ, যে কর্জ নিলি টাইম মতো দেয় না, ঠিক আছে তোর কাছে যে কয় বছর দরকার হয় থাক, মাসে 1000-100 টাকা দিস। এই সুদে বোঝা বহার মধ্যে যথা তাড়াতাড়ি পরিশোধ করতে চায়, তবে এটাও ওই কৌশলও জায়েজ নেই। এর থেকে তওবা করব। আপনি আজকে তওবা করেন সুদের থেকে, লেনদেন থেকে, আপনার তওবা কবুল হয়েছে প্রমাণ যদি জীবনে আর কোনোদিন এই সুদে কারবার না করেন। ও যুবক, আর একটা কথা বলে শেষ করে দেব, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবনযাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে, জীবনযাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। আর মরণটা যেই অবস্থায় হবে, যেই চেহারায় হবে, হাসরের মাঠে উঠবা তুমি আল্লাহর সামনে সেই চেহারায়। তুমি যদি পাছা বের করা প্যান্ট পরে জীবন যাপন করো, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, যদিও তোমার কাফন পরানো হবে আলাদা কাপড়ে, কিন্তু মরণ হয়েছে যেই বডিতে, যেই পোশাকে, ওই অবস্থায় তোমার হাসর হবে। আর ওই অবস্থায় হাসরে নবী পাকের সামনে গেলে তুমি চিন্তা করে দেখো, ওইটা কি নবীওয়ালা সুরতের সাথে মেলে কি মেলে না? তাহলে যদি না মেলে, তাহলে অবশ্যই তোমাকে নবী সুপারিশ করবে না। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ, দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ। ওই অবস্থায় দাড়ি কাটা অবস্থায় হাসরের মাঠে উঠবা। যত বেদাড়ি মুসলমান আছে, একজনকে আল্লাহ নবী প্রথম চান্সে সুপারিশ করবে না। শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে, শুধুমাত্র দাড়ি কাটার গুনার কারণে 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। 50,000 বছর অতিরিক্ত জাহান্নামে পোড়া লাগবে। একটু বিশ্বাস করেন বাবা, একটু বিশ্বাস করেন আমার ভাইয়েরা, একটু বিশ্বাস করেন আমার বাপ চাচারা। অনুরোধ করি, হাতে ধরে পায়ে ধরি, দাড়িতে সম্মান বাড়ায় ছাড়া কমায় না। যতদিন আপনার দাড়ি ছিল না, অতদিন মানুষে আপনাকে সালাম দিত কম। যখনই দাড়ি রাখবেন যুবক মানুষ, মানুষের মুসলমান হিসেবে চিনতে সহজ। আগ সাক্ষাতে আপনাকে একটা সালাম দেবে কি দেবে না? প্যান্ট শার্ট টাই কোট পরা অবস্থায় আপনাকে সম্মান শ্রদ্ধা করে না, সালাম দেয় না। আর আপনি জামা জুব্বা সুন্নতি পোশাক থাকলে আলেম ওলামারা পর্যন্ত আপনারে সালাম দেবে, সাধারণ পাবলিকে আপনারে সালাম দেবে। আর সালামের মানে হলো আল্লাহর কাছে রহমতের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক, এমন একটা দোয়া পাইতেছেন সুন্নতের বদৌলতে। কথা কন। এবার দাড়ি রাখবেন, দাড়ির পরিমাণ কতটুক? ছোট ছোট দাড়ি দাড়ি না, ছোট ছোট দাড়ি দাড়ি না। দাড়ি রাখার নিয়ত করার পরে এক মুঠ হওয়ার আগে যদি দাড়িরে সাইটে ফেলেন, চাচার চাইতে বেশি গুনাহ। এক মুঠ হওয়ার আগে যদি দাড়িরে সাইটে ফেলেন, চাচার চাইতে বেশি গুনাহ। কারণ যে চাচে সে গুনাহ মনে করে চাচে, আর যে ছোট্ট ছোট্ট দাড়ি রাখে সে দাড়ি যা দাড়ি না তারে দাড়ি মনে করে। অর্থাৎ যা সুন্নত না তারে সুন্নত মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করা, এইটা সুন্নত তরকের চাইতে বড় অপরাধ। এজন্য দাড়ি যারা রাখছি পরিমাণ মতো লম্বা রেখে ফেলবো, সুন্নতি পোশাকের পাবন্দি করব। এসব কথার পর আমলে আনার জন্য সহজ একটা পদ্ধতি, সহজ একটা পদ্ধতি বলবো। এই সব কথা এক রাতে শুনছেন, আমারও বলতে ভালো লাগতেছে, নিজেদের মানুষ শুনতে আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগা পর্যন্ত শেষ করা যাবে না, এটারে আমলে আনতে হবে। এবার এগুলো সব ডায়াগনোসিস করলাম, এবার ডিসপেন্সারি কিনে দিয়ে ওষুধ কিনে খাবেন আপনি। ডিসপেন্সারি কি? দুইটা কথা মনে রাখবেন। একটা হলো হক্কানি, কোন হক্কানি রব্বানি আমলওয়ালা কোন পীরের সাথে সম্পর্ক রাখা। কোন হক্কানি পীরের সোহবতে থাকলে, হুজুরের সাথে যাতায়াত থাকলে, হুজুর আপনাকে মাঝে মাঝে দেখবে, আর দেখে কোনো জায়গা তুলবে, আমি তোমার মাথায় টুপি নাই কা, আমি তোমার মাথায় চুল এরকম কা, তোমার দাড়ি এরকম জেলনেসকিস দাড়ির মতো দাড়ি কা, তোমার চুল এরকম মেসি নেইমারের মতো চুল কা। হুজুর লুকমা দেবে, সাথে সাথে ভয়তে হলেও আপনার পরিবর্তন আসবে। আর উস্তাদের ভয়তে আমলে আসলে এই ভয়টা একদিন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়। কতক্ষণ? এই জন্য কোন হক্কানি রব্বানি আমলওয়ালা পীরের সাথে সোহবত রাখা। আমাদের এলাকায় অনেক সহি পীর আছে, তার ভিতরে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ চরমনের হুজুররা। চরমনা হযরতের কাছে বায়াত হইলে একটা গুণ পাবলিকের, সেটা হলো কমপক্ষে বাহ্যিক আমলের পরিবর্তনটা আসে। আর বাহ্যিক অবস্থা পরিবর্তন হলে ধীরে ধীরে ভিতরটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য আমার টুপি দাড়ি পাগড়ি জুব্বার আমলটা আসবে ইনশাআল্লাহ একজন হক্কানি পীরের সাথে সোহবত। 2 নম্বর হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। পীরের কাছে মুরিদ হইলে তাবলীগ করা যায় না এমন না, সরমুনাই গেলে সেখান থেকে আইসা তাবলীগে যাওয়া যায় না এরকম না। বরঞ্চ এই কথা বলবো, যদি কোনো পীর বলে তাবলীগে যাবা না, তাহলে ওই পীরের কাছেই যাবেন না।
কোন পীর যদি তবলিগের এগেনস্টে কথা বলে, ওই পীর ভণ্ড, ওই পীরের কাছে যাবেন না। তবলিগকে সারা পৃথিবীর সমস্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম সমর্থন করেছে, সারা বিশ্বের সমস্ত বড় আলেমরা তবলিগকে সমর্থন করে। দেওবন্দ, পাকিস্তান, নিউটন, করাচি, দারুল উলুম করাচি, এরপরে ভারতের ভিতরে বিশাল বিশাল মাদ্রাসা, আমাদের বাংলাদেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, চিরি, নাজিরা, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, যত মাদ্রাসা, সব মাদ্রাসার হুজুরা তবলিগ পছন্দ করে। যদি কোনো পীর তবলিগের বিপক্ষে কথা বলে, বসবে যে ওইটা ভণ্ড পীর। আর যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে পিসাব তবলিগি যেতে বলে, পিসাবের সবকগুলো যথাযথ পালন করবেন। আর তবলিগি যাইয়া আমলগুলো একটু প্র্যাকটিসে আনতে সহজ হয়, প্র্যাকটিস হয়, মধ্যে গেলে প্র্যাকটিস হয়, সরাসরি আমলের প্রশিক্ষণ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকায় চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকে ঈশান নামাজটা বা জামাত এখানে আদায় করব, এটা কারা কারা রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখাবেন, ধোঁকা দেবেন না, আল্লাহকে হাত দেখাই একটু। আজকে ঈশানটা এখানে জামাতে পড়বেন, আজকে ঈশান নামাজটা এখানে জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। বড় জামাতে, মুবারক জামাতে নামাজ হবে। আর আমরা স্থানীয় যারা তবলিগ করে তাদের সাথে সম্পর্ক রাখবো। আমাদের প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয়, আমরা সাইরিবাই মাদ্রাসার ছাত্র, হুজুর আমাদের সাইরিবাই উস্তাদ, আর হয়তো আমাদের ছেলেদেরও উস্তাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে তো হাফেজ হয়ে গেছে, অন্য জায়গাতে পড়ে এখন। তো মাশাআল্লাহ আমরা এলাকার হাজার হাজার ছাত্র, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত দেশে আলেম উলামা গেছে, এই কেকানিয়া মাদ্রাসার ছাত্র সে জায়গায় আছে। আমরা মন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসাকে খেদমত করব, অর্থ দিয়ে সাহায্য করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুরের এই প্যান্ডেল মাইক টাইক জড়ায় যে খরচটা হয়েছে, আমরা এত মানুষ যদি 100 করে টাকাও দেয়, তাও কিন্তু এই খরচটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই খরচটা হয়ে যাবে, এটুকু আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? 2 মিনিট মাত্র 2টা মিনিট সময় দেন। ছাত্ররা একটু ভিতরে যাবে, একেবারে নগদ হাত কালেকশনে ছাত্ররা একটু ভিতরে যাবে। ছাত্ররা কই? আসো ছাত্ররা, আসো, নেমে পড়ো, যাও ছাত্ররা। কেউ উঠবে না, যে উঠবে বলবো যে মাদ্রাসার বিপক্ষের, আমি তারা সবাই চিনিয়ে দেবো যে এই যে একটা শত্রু যায়, দেখিয়ে দেখাই দেবো। একটু কালেকশন হবে, প্রত্যেকের পকেটে 100, 200, 500, 10, 20, 50 নগদ এইটা দেবো। আমাদের প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা, প্রাণপ্রিয় কেকানিয়া মাদ্রাসা। আরে সুলতান শাহ গোলাজার মাদ্রাসা কেকানিয়া মাদ্রাসার শাখা। একসময় 2টা মাদ্রাসা মিলে একটা ছিল, এইটা ছিল হেফজখানা, ওইটা ছিল জামাতখানা। পরে কেকানি তারা সবাই সম্মিলিত ভাবে আমাদেরকে হেফজখানা করার অনুমতি দিয়েছে, তাই আমরা করছি। বাকি আমাদের মূল মাদ্রাসা এইটা, মুরব্বী মাদ্রাসা এইটা। এ কথা জীবনেও অস্বীকার করতে পারবো না। এই মাদ্রাসার কোনো কম হয়ে গেলে এটা আমার খুব কষ্ট পায়, খুব কষ্ট পাই। মাদ্রাসার ছাত্র না দেখলে আমার খারাপ লাগে। মাদ্রাসার ভিতরে কোনো কম হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। ভিতরে ঢুকে পড়েন যে আমার খরচ নিয়ে গেলি ভালো, এই যে যাচ্ছে ভিতরে, সবাই একটু হাত দেন, একটু হাত দেন বিসমিল্লাহ কইয়া। আমরা এই প্যান্ডেল খরচটা কমপক্ষে যেন মাঠের থেকে হয়ে যায়, এইভাবে একটু হাত বড় করে দেন। 500, 1000, 2000 টাকা, 100, 200 টাকা, 50 টাকা, কমপক্ষে 50 টাকা। আর যার কাছে না আছে, কম আছে, যা আছে তাই দিয়ে দেবেন। কমপক্ষে আমরা প্যান্ডেল খরচটা দিয়ে দেই। এই প্যান্ডেল করতে যথেষ্ট খরচ, 35-40 হাজার টাকা নিচে প্যান্ডেল হয় না। এটা আমরা করে জানি। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরবর্তীতে খুব উল্লেখযোগ্য বক্তা আছে ঢাকা থেকে আগত, ভালো ভালো আলেম উলামা আছে ইনশাআল্লাহ। রাতের এতটুকু তো আমাদের ঘুম আসে নাই, ক্ষুধাও লাগে নাই। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত বয়ান শুনে জামাতে নামাজ পড়বো, তারপরে বয়ান হবে, এরপরে আমরা আখিরি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। আব্দুর রহিম হুজুরকে হুজুর চলে যাবে, উনি আমার আরেক জায়গায় প্রোগ্রাম, হুজুর ই করো।